আজকের আমাদের আলোচনা আদি পাপ এবং প্রায়শ্চিত্তবাদ। কিতাবুল মুকাদ্দাস থেকে এই আলোচনা ইনশাআল্লাহ। সাধু পৌল উদ্ভাবিত ধর্মের অন্যতম বিশ্বাস ছিল আদি পাপ ও প্রায়শ্চিত্ত। সাধু পৌল উদ্ভাবিত মূল ধর্মের বিশ্বাস ছিল তাদের এটাই। আর আদি পাপ বলতে কি বুঝায় এবং এর প্রায়শ্চিত্ত বলতেও কি বুঝায়, আমরা যেটা জানি, আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে গন্ধম ফল ভক্ষণ করে পাপ করেছিলেন, আর এই জন্য কিয়ামত পর্যন্ত আদম সন্তানের শাস্তি ও অনন্ত মৃত্যু পাওনা হয়। এটা সাধু পৌলের উদ্ভাবিত ধর্মে লেখা রয়েছে, যেটা নতুন সংস্কারের বাইবেল। যেহেতু আদম আলাইহিস সালাম তিনি মানব জাতির পিতা, তিনি ভুল করেছিলেন, আর তার কারণে তার সন্তানগণ নরক গমন করবেন। আর দয়াময় আল্লাহ তিনি অত্যন্ত ব্যথিত হয়ে পড়লেন আদম আলাইহিস সালামের এই অপরাধের কারণে, যেটা দয়াময় মহান আল্লাহ মানুষের রক্তপাত না করেই ক্ষমা করতে তিনি অক্ষমের পরিচয় দিয়েছেন, মানুষের বিনা রক্তপাতে ক্ষমা করার জন্য। আর অক্ষম হওয়ার পরে তিনি দয়াময় আল্লাহ নিজের পুত্রকে কোরবানি করার সিদ্ধান্ত নেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তার পুত্রকে কোরবানি করার সিদ্ধান্ত নেন। এটা সাধু পৌলের উদ্ভাবিত ধর্মে, যেটা আমরা বর্তমান নতুন সংস্করণের বাইবেল দেখতে পাই। এর কারণটা হলো, পাপের জন্য যে পাপ, নিজের বা ওই পাপীর সন্তানগণ যদিও রক্তপাত করে তাও হবে না। এটা সাধু পৌলের উদ্ভাবিত ধর্মের ভেতরে লেখা রয়েছে। কোনো ব্যক্তি পাপ করলো তাহলে সে হলো পাপী, আর নিজের পাপের জন্য অন্যরা যদি রক্তপাত করে তাহলে হবে না, বরং তার জন্য নিষ্পাপ কোনো ব্যক্তিকে ধরে কোরবানি দিতে হবে, তাহলে তাদের পাপ ক্ষমা হবে। এটা সাধু পৌল উদ্ভাবিত ধর্মের ভেতরে আছে। এই জন্য স্রষ্টা নিজের আপন পুত্রকে কোরবানি দেওয়ার জন্য পৃথিবীতে পাঠালেন, যেটা ঈসা আলাইহিস সালামকে আমরা চিনি। ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে তিনি ক্রুশে মরলেন এবং ক্রুশে মরে অভিশপ্ত হলেন, এবং অভিশপ্ত হয়ে তিনি নরকে প্রবেশ করলেন। যেহেতু মানুষের অপরাধ ক্ষমা করলেন, তাহলে একজন অপরাধ করলো আর আদম আলাইহিস সালাম সেই অপরাধ করলেন, তিনাকে শাস্তি না দিয়ে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। আর ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র। এটা সাধু পৌল উদ্ভাবিত ধর্মের ভেতরে লেখা রয়েছে। তাহলে ঈসা আলাইহিস সালাম ক্রুশে মরে তিনি অভিশপ্ত হয়ে নরকে প্রবেশ করলেন। এটা সাধু পৌল উদ্ভাবিত এবং তার অনুসারীদের আকীদা বিশ্বাস ছিল, অর্থাৎ বর্তমান ইহুদি খ্রিস্টানদের আকীদা বিশ্বাস এটা আছে। এই জন্য তারা ইসলামের প্রতি এবং মুসলিম নবীদের প্রতি তারা কঠোর শত্রুতা পোষণ করে আসছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম নরকে থাকলেন 3 দিন। 3 দিন নরক ভোগ করলেন সেখানে, এবং নরকে যে দারোয়ান ছিল সে নরকে তালা মারা ছিল, এবং সেখানে ছিল একজন শয়তান, এবং সেই শয়তানের হাতে ছিল নরকের চাবি। আপনারা চিন্তা করেন। তাহলে ঈসা আলাইহিস সালাম মানুষের পাপ নিয়ে ক্রুশে মরলেন, ক্রুশে মরে নরকে গেলেন। যেহেতু আদম আলাইহিস সালাম পাপ করেছিলেন, আর সেই পাপের শাস্তি হিসেবে আদমকে কোনরূপ শাস্তি দেওয়া হলো না। আল্লাহ মানুষের মুক্তির জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠালেন, অর্থাৎ যিশুকে। আর যিশু তিনি ক্রুশে মরলেন, তার মানে মানুষেরাই ধরে ঈসা আলাইহিস সালামকে ক্রুশে মারলেন। বর্তমান ইহুদি খ্রিস্টানদের দাবিটা, ঈসা আলাইহিস সালাম নরকে গেলেন মানুষের পাপ নিয়ে, এবং নরকে 3 দিন থাকলেন। 3 দিন থাকার পরে ঈসা আলাইহিস সালাম দেখলেন যে শয়তানের হাতে চাবি রয়েছে নরকের গেটের, এবং 3 দিন নরক ভোগ করার পরে শয়তানের হাত থেকে চাবি কেড়ে নিলেন ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ যিশু। তারপরে মানুষদেরকে সেই নরক থেকে মুক্ত করে দিলেন। তাহলে পাপের কারণে মরলেন যিশু ক্রুশে। আমরা ইহুদিদের যুক্তি দিয়ে কথা বলছি যে নরকে গেলেন ঈসা আলাইহিস সালাম, আর শয়তানের হাত থেকে চাবি কেড়ে নিয়ে নরকবাসীদেরকে মুক্তি করলেন। এটা কি পরস্পর বিরোধী নয়? অবশ্যই এটা পরস্পর বিরোধী হলো। যেহেতু মানুষের পাপের কারণে ঈসা আলাইহিস সালাম নরকে গেলেন, তাহলে নরকে অন্যরা থাকবে কেন? যিশু তো একাই থাকবেন। এখানে পরস্পর বিরোধী কিনা? এখানে শয়তানের হাত থেকে চাবি কেড়ে নিলেন ঈসা আলাইহিস সালাম, এবং নরকে যেসব মানুষজন ছিলেন তাদেরকে মুক্ত করে দিলেন।
এখন মানুষ যত পাপ করবে, বর্তমান যারা আছে যত পাপই করুক, ঈসা আলাইহিস সালাম যিশুর ঈশ্বরত্বের ক্ষমতা আছে এই বিশ্বাস, এবং ঈসা আলাইহিস সালাম মানুষের জন্য কোরবানি হয়েছেন, নিজের জীবন দিয়েছেন, এই বিশ্বাস যদি কেউ করে তাহলে সে নরক থেকে মুক্তি পাবে। এটা সাধু পৌল উদ্ভাবিত ধর্মে আছে। তাহলে এই বিশ্বাসে যদি কেউ থাকে তাহলে সাধু পৌল উদ্ভাবিত বর্তমান ইহুদিদের আকীদা বিশ্বাস যেটা, তাহলে মানুষের কোনো পাপ হবে না এবং নরকে যাবে না। আর এই বিশ্বাসের বিপরীত করলে তারা নরকে যাবে। আমরা এখানে মৌখিক কথা বলছি না, আমরা দলিলের কথা বলছি। আল্লাহ একে অপরের জন্য শাস্তি দিলেন। একজন ব্যক্তির শাস্তি হিসেবে অন্য ব্যক্তিকে শাস্তি দিলেন, এবং মহাপাপী যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ ক্ষমা করতে পারবে আমরা জানি, কিন্তু আল্লাহ ক্ষমা করতে পারবে না, এটা সাধু পৌল উদ্ভাবিত ধর্মের অনুসারীদের বিশ্বাস। ঈসা আলাইহিস সালামকে কোরবানি দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পাপের কারণে। সাধু পৌল উদ্ভাবিত বাইবেলে অর্থাৎ ইনজিলে লেখা রয়েছে যে পাপী বা তার সন্তানগণ অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তানগণ আমরা যদিও কোনো রকম কাফারা দেই বা কোনো রকম কোরবানি করি তাহলে পাপ মুক্তি হবে না আমাদের। সেই পাপের পাপ মুক্তি হবে তখন যখন নিরপরাধ লোক, নিষ্পাপ লোককে যদি আমরা কোরবানি দেই। তাই মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে মানুষের নাজাতের জন্য পাঠালেন, এটা পৌলীয় ধর্মের অনুসারীদের বিশ্বাস। এই আকীদায় যারা বিশ্বাস করবে তারা মুক্তি পাবে, সাধু পৌল উদ্ভাবিত ধর্ম বিশ্বাসীদের আকীদা এটা। এই জন্য ইহুদি খ্রিস্টানরা তারা এটা বিশ্বাস করে, বর্তমান ইহুদি খ্রিস্টানরা এটা বিশ্বাস করে। তারা একজন খ্রিস্টান লেখক তিনি লিখেছেন যে কোন নাস্তিক জঙ্গলি, কোন উপজাতি বা নাস্তিক জঙ্গলি এইরূপ উদ্ভট বিশ্বাস পোষণ তারা করবে না। কেন পোষণ করবে না তার লজিক তারা দিয়েছিলেন, মানুষ বংশগতভাবে তার পাপের কলঙ্ক নিয়ে জন্মগ্রহণ করবে এই বিশ্বাস করবে না। একদল খ্রিস্টানরা তারা এটা বলেছে, তার মানে সাধু পৌলের যে উদ্ভাবিত বাইবেল আমরা দেখতে পাই ইনজিল, এর বিরুদ্ধে তারা কথা বলেছিলেন। কোন নাস্তিক জঙ্গলি এটা বিশ্বাস করবে না যে মানুষ বংশগতভাবে তার পিতার অপবাদ নিয়ে এই কলঙ্ক নিয়ে জন্মগ্রহণ করবে, এবং এই কলঙ্ক যার জন্য সে নিজের কোনো রূপ দায়ী নয়, এটা কেউ বিশ্বাস করবে না। তার জন্য কাফারা দিতে হবে, এবং এই রহস্যময় অভিশাপ অকার্যকর করতে সকল কিছু স্রষ্টা নিজেই একমাত্র ঔরজার সন্তানকে কোরবানি দিতে বাধ্য হলেন। এটা সাধু পৌল উদ্ভাবিত ধর্মের ভেতরে লেখা রয়েছে, আমরা রেফারেন্স ছাড়া কোনো কথা বলছি না। তাহলে এই আকীদার সবচাইতে বড় দিক হলো ঈশ্বরের মহানুভবতা। ঈশ্বরের মহানুভবতা এই সবচাইতে আকীদার বড় দিক, আর সেটা হলো শাস্তির ক্ষেত্রে মহানুভবতা কৃপণ, শাস্তির ক্ষেত্রে অকৃপণ। মহানুভব হলো মহান ঈশ্বর, মহানুভব হলো মুক্তির ক্ষেত্রে তিনি কৃপণ। তাহলে সাধু পৌল উদ্ভাবিত ধর্মের ভেতরে সেটা পাওয়া যায়, নাউজুবিল্লাহ। তাহলে আদমের পাপের কারণে শাস্তি পেতে হচ্ছে, কোন মানুষের কোনো বিশ্বাস বা স্বীকারোক্তির প্রয়োজন পড়ছে না। আদম আলাইহিস সালাম পাপ করলেন আর তার সন্তানরা পাপ করলো বা কোনো মানুষ পাপ করলো, সেটা স্বীকার করা লাগবে না, বা আমি পাপ করেছি বা ক্ষমা চাওয়া লাগবে না, আমাকে ক্ষমা করো। তার জন্য ঈসা আলাইহিস সালামই যথেষ্ট। এটা ফ্রি শাস্তি নিরপরাধ মানুষের জন্য। তবে যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ত্যাগের কারণে মুক্তিটাই হলো ফ্রি নয়। কারণ ঈসা আলাইহিস সালাম ত্যাগ করলেন আর ত্যাগের মুক্তি করা হলো না, তাকে নরকে দেওয়া হলো। অথচ মানুষ পাপ করলো, আদম আলাইহিস সালাম আর তাদেরকে মুক্তি দেওয়া হলো। এটা সাধু পৌলের উদ্ভাবিত ধর্মের ভেতরে বর্তমান বাইবেলে এটা আছে। বরং বিশ্বাস ও স্বীকারোক্তি লাগবে না, বিশ্বাস এবং স্বীকারোক্তি লাগবে না। তাহলে চিন্তা করেন, সাধু পৌলের ভাষায় একটা পাপের মধ্য দিয়ে যেমন সমস্ত মানুষকে আযাব পাইবার যে যোগ্য বলে ধারণা করা হয়েছে, তেমনি একটি ন্যায্য কাজের মধ্য দিয়েও সমস্ত মানুষকেও নির্দোষ বলেও কিন্তু গ্রহণ করার ব্যবস্থা করা হয়েছে। যেমন একজন মানুষ তার অবাধ্যতার মধ্য দিয়ে অনেকে পাপী হয়েছিল, তার মানে আদম আলাইহিস সালামের অবাধ্যতার মধ্য দিয়ে অনেক মানুষ অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত মানুষ পাপী হয়েছেন, তেমনি একজন মানুষের বাধ্যতার মধ্য দিয়ে অনেকের নির্দোষ বলেও গ্রহণ করা যাবে।
তার মানে ঈসা আলাইহিসসালাম তিনি মানুষের বাধ্যতার মধ্য দিয়ে অনেকে নির্দোষগুলো গ্রহণ করা হবে। আর ঈসা আলাইহিসসালাম নির্দোষ। ঈসা আলাইহিসসালামকে নরকে পাঠাতে বাধ্য করলেন আল্লাহ। এটা সাধু পৌল উদ্ভাবিত, সেটা আছে রমীয় 6 অধ্যায় 5, আরো আছে 16 থেকে 18। তাহলে রক্তপাপ ও রক্তসেচন না হলেও পাপ মোচন হয় না। এটাও লেখা রয়েছে ইব্রিয় অধ্যায় 9 শ্লোক 22, আরো রয়েছে 15 রোমীয় অধ্যায় 4 শ্লোক 25, অধ্যায় 5 শ্লোক 12 থেকে 24, আরো রয়েছে অধ্যায় 10 শ্লোক 9, আরো রয়েছে গালাতীয় অধ্যায় 3 শ্লোক 10 থেকে 13, আরো রয়েছে এফেসীয় অধ্যায় 1 শ্লোক 4, আরো রয়েছে কলঙ্কীয় অধ্যায় 15 শ্লোক 21 থেকে 22। তাহলে এই উদ্ভব আকীদাকে দুটি বিশ্বাসী যে ভিত্তিহীন তা প্রমাণ হলো। এই উদ্ভব আকীদা দুটি বিশ্বাসী যে ভিত্তিহীন তা প্রমাণ হলো। অর্থাৎ সাধু পৌলের উদ্ভাবিত যে বাইবেল আমরা দেখতে পাই, এই বাইবেল ভিত্তিহীন, এতে কোনো কাজ নেই। তাহলে একের পাপের অন্য শাস্তি, একের ত্যাগে অন্যের মুক্তি। অন্য কেউ পাপ করলে তার শাস্তি হবে ঈসা আলাইহিসসালাম, এবং ঈসা আলাইহিসসালাম ছিলেন নিষ্পাপ। ঈসা আলাইহিসসালাম নিজে ত্যাগ করলেন আর অন্যরা মুক্তি পেয়ে গেলেন। রক্তপাত ছাড়া পাপ মুক্তি হয় না। অনুশোচনা করে বা তওবা করে পাপ মুক্তি হবে না, এটা সাধু পৌল উদ্ভাবিত বর্তমান বাইবেলেতে উল্লেখ আছে। তাহলে কিতাবুল মুকাদ্দাসের বিধান যেটা আছে, প্রত্যেকজন নিজে যে অন্যায় করবে সেই পাপে সে মরিবে, এটা হলো সত্য। যে কিতাবুল মুকাদ্দাসের অরিজিনাল যেটা বিধান আছে, অরিজিনাল যে কিতাব আছে, তার বিধান হলো প্রত্যেক মানুষ নিজের আপন অপরাধের প্রযুক্তিতেই সে মরিবে। আর সাধু পৌল বলেছিলেন না, ঈসা আলাইহিসসালাম সমস্ত মানুষের পাপ নিয়ে মরেছেন আর মানুষ সব নিষ্পাপ। আর এটা রয়েছে রোমীয় অধ্যায় 31 শ্লোক 30, যে প্রাণী পাপ করুক না কেন সেই প্রাণী মরবে, এটাই হলো সত্য দলিল যা ঈসা আলাইহিসসালামের কাছে ইনজিল দিয়েছিলেন। যে প্রাণী পাপ করবে সেই প্রাণী মরবে সেই পাপের কারণে। এটা লেখা রয়েছে ইহেজকেল অধ্যায় 18 শ্লোক 4, আরো রয়েছে পুনশ্চ দ্বিতীয় বিবরণে অধ্যায় 24 শ্লোক 16, আরো রয়েছে রাজাবলী 2 অধ্যায় 14 শ্লোক 6, আরো রয়েছে বংশবলী 2 অধ্যায় 25 শ্লোক 4, আরো রয়েছে ইহেজকেল অধ্যায় 18 শ্লোক 19 থেকে 23। তাহলে এখানে পরিষ্কার করে বলা হয়েছে, তবুও তোমরা বলছো, ঈশ্বর বলছে, তবুও তোমরা বলছো বাবার দোষের জন্য কেন ছেলে শাস্তি পাবে না। অথচ ঈশ্বর বলছে বাবার দোষে ছেলে শাস্তি পাবে কেন। আর সাধু পৌলেরা, অর্থাৎ সাধু পৌল এবং তার অনুসারীরা কট্টর ইহুদি যারা, তারা বলছে বাবার দোষের জন্য ছেলে শাস্তি পাবে, আর আল্লাহ বলছে না, পাবে না। এবং সেই ছেলে তো ন্যায় ও সঠিক কাজ করেছে, তাহলে তাকে শাস্তি দেব কেন? আমার সমস্ত নিয়ম কারণ তো সে যত্নের সঙ্গে পালন করেছে, তাকে আমি শাস্তি দেব কেন? এটা ঈশ্বরের কথা। তাহলে সে নিশ্চয় বেঁচে থাকবে, সে জাহান্নামে যাবে কেন? সে তো ভালো কাজ করেছে। আর বাঁচার অর্থ হলো সে নরকে যাবে না, সে গুনাহ করবে, যে গুনাহ করবে সেই মরবে। ছেলে বাবার দোষের জন্য শাস্তি পাবে না, আর বাবা ছেলের দোষের জন্য শাস্তি পাবে না, এইটাই ইনজিল শরীফে লেখা রয়েছে। আর সাধু পৌলদের আকীদা ছিল, ত্রিটিতে বিশ্বাসের আকীদা হলো ছেলে অর্থাৎ ঈশ্বরের সন্তান ঈসা আলাইহিসসালাম সমস্ত মানুষের পাপ নিয়ে মরেছে, আমরা নির্দোষ, এই জন্য তারা নির্দ্বিধায় পাপ করে যায়। এই আকীদার বিশ্বাসের কারণে মানুষ হত্যা, ধর্ষণ, গণহত্যা সব করে যাচ্ছে ফিলিস্তিন নিয়ে। ফিলিস্তিনের অবস্থাটা দেখুন। তাহলে সৎ লোক তার সততার ফল পাবে, আর দুষ্ট লোক তার দুষ্টুমির ফল পাবে, এটাই বাইবেলের প্রকৃত বিধান। কিন্তু একজন দুষ্ট লোক তার সব গুনাহ থেকে ফিরে আসার সময় নিয়ম কারণ পালন করে আর ন্যায় ও ঠিক কাজ করে, তবে সে নিশ্চয়ই বাঁচবে। এটা মহান ঈশ্বরের কথা, ইনজিলের কথা, যা ঈসার উপর নাজিল হয়েছিল। সাধু পৌলের উদ্ভাবিত ধর্মের ভেতরে এটা নেই। সে যেমন অন্যায় করেছে আমি ঈশ্বর তা মনে রাখবো না, যদি সে তওবা করে ফিরে আসে। সে যেসব সৎ কাজ করেছে তার জন্য সে বেঁচে থাকবে। দুষ্ট লোকরা যে পাপের কারণে মরবে, আমি ঈশ্বর তার মরণে খুশি হব না, বরং সে যখন দুষ্ট লোক যখন সে কুপার থেকে, খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে, তখন আমি তাকে খুশি হব। এটা ঈশ্বরের প্রাকৃত কথা। আজকের আমাদের যে বিষয় নিয়ে আলোচনা ছিল সেটা হলো সাধু পৌল নিজের উদ্ভাবিত ইনজিলে তিনি উল্লেখ করেছিলেন যে নিজের পাপের কারণে সন্তানগণ তারা নিজেরা
পাপ নিয়ে জন্মগ্রহণ করবে।